আপনাদের সঙ্গে আছি এএচ আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, জামায়াতের বিরুদ্ধে হেফাজতের আমির যে বাবুনগরী যে বক্তব্য দিয়েছিলেন, একটা বক্তব্য যে জামায়াত আকিদা বিরোধী বক্তব্য, অর্থাৎ জামায়াতের আকিদা খারাপ, তারা কোনো ইসলামী দল হতে পারে না, তাদেরকে নির্বাচনে ভোট দেওয়া যাবে না, এরকম একটা আহ্বান কিন্তু বাবুনগরী জানিয়েছিলেন। এখন এই আহ্বানের পর কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল যে হেফাজতে ইসলাম এবং জামায়াতের মধ্যে একটা পার্থক্য দেখা যাচ্ছে, তাদের মতের মিল নেই এবং আগামী নির্বাচনে হেফাজত জামায়াতের পক্ষে থাকছে না, কিংবা জামায়াতের পক্ষে মত প্রকাশ করবে না, কিংবা তারা চায় না জামায়াতের জনগণ জামায়াতকে ভোট দিক, ইসলামপন্থীরা জামায়াতকে ভোট দিক। বাবুনগরীর এই বক্তব্য কিন্তু সেটাই প্রমাণিত হয়েছিল। এখন বিষয়টি অনেকের কাছে খটকা লেগেছে, যখন শেখ হাসিনার মতো স্বৈরাচারী সরকারকে হটিয়ে দেওয়ার পর ইসলামপন্থীদের মধ্যে এত বিভক্তি কেন, নানা প্রশ্ন উঠেছে যে হেফাজতে ইসলামের মতো অরাজনৈতিক সংগঠন কেন এই সময় এসে জামাতের বিরুদ্ধে বক্তব্য দিল। এমনকি খোদ হেফাজতের আমির জামাতের বিরুদ্ধে বলতেছেন, শুধু বলতেছেন না, জামাতকে ভোট না দিতে আহ্বান জানাচ্ছেন। এর চেয়ে বড় দুঃখজনক কি কাজ হতে পারে ইসলামপন্থীদের জন্য? বাংলাদেশে যে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর যেখানে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার কথা ছিল, সেখানে হেফাজতের আমিরের পক্ষ থেকে এমন একটা বক্তব্য আসা খুবই দুঃখজনক। এখন সেই বক্তব্যের ব্যাখ্যা কিন্তু গতকাল মামুনুল দিয়েছেন। তিনি বলেছেন সংবাদ সম্মেলনের ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, তিনি কিন্তু বিষয়টি ক্লিয়ার করেছেন, জামাতের বিষয়ে হেফাজতের আমিরের বক্তব্য ব্যক্তিগত। মামুনুল হক বলছেন, জামাতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান সহ বিভিন্ন বিষয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর বক্তব্য তার ব্যক্তিগত মত বলে জানিয়েছেন মাওলানা মামুনুল হক। হেফাজতে ইসলামের এই যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি বলেন, কোন সাংগঠনিক বক্তব্য থাকলে সেটি সাংগঠনিক ব্যানার থেকে আসবে। গত 3 অক্টোবর চট্টগ্রামের শানে রিসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সমালোচনা করেন শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। তিনি আগামী সংসদ নির্বাচনে জামায়াত ইসলামকে ভোট না দেওয়ারও আহ্বান জানান। এখন মামুনুল হক যে এই স্বীকারোক্তি দিলেন, এই স্বীকারোক্তি দেওয়ার পর মুহিবুল্লাহ বাবুনগরী যদি বারবার জামায়াতের বিরুদ্ধে এরকম বক্তব্য দিতে শুরু করেন, কিংবা নেক্সটে আরো কোনো বক্তব্য তার এভাবে আসে জামায়াতের বিরুদ্ধে কিংবা নির্বাচনের বিরুদ্ধে, কিংবা জনগণকে তিনি যদি আহ্বান করেন যে জামায়াতকে ভোট দেওয়া যাবে না, সেটা কিন্তু এদেশের ইসলামপন্থীদের জন্য এক অশনি সংকেত হবে।